জি, আসসালামু আলাইকুম। আদিজাত্তা বাংলা পাতেন্তে আমাদের পাতেন্তার নতুন ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে আগামী 14 এপ্রিল থেকে। পাতেন্তার আদিজাত্তা বাংলা পাতেন্তার আমি হচ্ছে আশরাফ জামান। আমরা এই ক্লাস করিয়ে থাকি এবং আমাদের পাতেন্তার ছির সাথে সাথে পাতেন্তার ডি অর্থাৎ কামিয়নের সাথে সাথে পাতেন্তার ডি আউটোবুসের জন্য আমরা ক্লাস করায় থাকি। আমাদের যে ব্যাচটা থাকে, ব্যাচে হচ্ছে প্রত্যেক ব্যাচের মধ্যে আমাদের 45 জন করে স্টুডেন্ট নেওয়া থাকে। এর থেকে হচ্ছে আমরা বেশি স্টুডেন্ট নেই না। আমাদের প্রত্যেকটা ব্যাচের ক্লাস ক্ষেত্রে ভিডিও রেকর্ডিং হয় এবং ব্যাচের মধ্যে ভিডিও রেকর্ডিংয়ের যে ক্লাসগুলো ওগুলো দিয়ে দেওয়া হয়। আপনারা পরবর্তীতে যারা নাকি স্টুডেন্টরা অনুপস্থিত থাকেন ক্লাসের মধ্যে, লাইভ ক্লাসের মধ্যে, তারা হচ্ছে দেখে নিতে পারবেন পরবর্তীতে। ওকে, আমরা যদি দেখি আমাদের কুইজের স্কেদার, এটার ক্ষেত্রে এটা হচ্ছে পাতেন্তাচ্ছির একটা স্কেদার মিক্সড, অর্থাৎ মিক্স কুইজ। এক্ষেত্রে আমরা হচ্ছে বচে দিব প্রথমে, তারপরে আমরা হচ্ছে পুরোপুরি স্পিকারে করব, তারপরে আমরা এটার অ্যান্সারটা দিব। তো দেখেন, যারা নাকি পাতেন্তা বি থিওরি পরীক্ষা দিচ্ছেন অথবা হচ্ছে পাতেন্তা বি অলরেডি হচ্ছে পাস করা আছেন, তাদের জন্য হচ্ছে কিছু ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি। নর্মালভাবে পাতেন্তা বি আপনার থিওরি পরীক্ষা পাস করার পরে গুইদা জন্য হচ্ছে প্র্যাকটিস করতেছেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা পাতেন্তা ছির জন্য থিওরির জন্য হচ্ছে পড়াশোনা করতে পারেন বা আমাদের সাথে কোর্সে জয়েন করতে পারেন। তারপর যখন নাকি গুইদা পরীক্ষা দিবেন, গুইদা পরীক্ষা পাস করার পরে পরের দিন ইচ্ছা করলে আপনার পাতেন্তা ছি পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ এটা বোঝায় যে আপনার পাতেন্তা ছি নেওয়ার জন্য, কামিয়নের পাতেন্তার জন্য এরকম না যে পাতেন্তা বি পুরোপুরিভাবে হচ্ছে গুইদা পরীক্ষায় পাস করার পরে পাতেন্তা নেওয়ার পরে আপনাকে পাতেন্তা ছির পড়ালেখা করতে হবে। আপনার পাতেন্তা বি থিওরি পরীক্ষায় পাস করার পরপরই হচ্ছে আপনার পাতেন্তা ছির জন্য পড়াশোনা করতে পারেন, বা এটাও করতে পারেন আপনার পাতেন্তা বি প্লাস হচ্ছে পাতেন্তা ছি দুইটা একসাথে কিন্তু ক্লাস করতে পারবেন। এতে হচ্ছে আপনি কী হবে, ভালো অভিজ্ঞতা হবে। আপনি কম সময়ের মধ্যে আপনার নিজেকে হচ্ছে এটাইতে কাজ পাওয়ার জন্য বা যোগ্যতা সম্পূর্ণ করার জন্য ভালো একটা আপনার অপশন পাবেন, বা আপনি ভালো একটা হচ্ছে সুযোগের সদ্ব্যবহার করতে পারেন। ওকে, তো এই কারণে আমরা বলি যে যারাই নাকি আছেন যে পাতেন্তা বির জন্যও পড়তেছেন বা পাতেন্তা বি পরীক্ষা থিওরি পরীক্ষায় পাস করছেন অথবা হচ্ছে পাতেন্তা বি অলরেডি নিয়ে নিছেন, অনেক বছর হয়েছে বা রিসেন্টলি নিছেন, তারা কিন্তু মানে যে কোনো সময়ে পাতেন্তা ছি কোর্স আমাদের সাথে করতে পারবেন। এক্ষেত্রে আমাদের অনেকেই হচ্ছে আমরা প্রতিদিন প্রায় 10-12টার মধ্যে টেলিফোন পাই যারা নাকি হচ্ছে পাতেন্তা ছি কোর্সে আমাদের অলরেডি ভর্তি হয়েছেন, স্টুডেন্ট আছেন, কিন্তু ওনারা সবসময় একটা দুর্বের মধ্যে থাকেন যে এর কাছ থেকে শুনছি বা ওর কাছ থেকে শুনছি বা এরকম বাঙালি ভাই বলছে, ঠিক আছে, অথবা বলে যে অত স্কলায় গেছিলাম হয়তো ভালো করে বুঝতে পারে না, এই কারণে বলে যে পাতেন্তা বি না থাকলে পাতেন্তা ছির জন্য পড়াশোনাই করা যাবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে পুরোপুরিভাবে একটা পুরোপুরি একটা মানে ভুয়া কথা, এটা মনে রাখবেন সবাই। আপনি পাতেন্তা বি থিওরি পরীক্ষা পাস অথবা পাতেন্তা পুরোপুরিভাবে নিয়ে নিয়েছেন বি, তারপর অথবা হচ্ছে আপনার পাতেন্তা বি পড়তেছেন, সাথে সাথে আপনার যদি সময় থাকে পাতেন্তা ছির জন্য আপনি প্রিপারেশন নিতে পারেন আমাদের সাথে, কোনো প্রকার সমস্যা নাই। এক্ষেত্রে আমরা এটা মনে রাখবো যে যে কোনো অবস্থায় থেকে এটাতে আসার পরের দিন থেকে ইচ্ছা করলে আমরা কী করতে পারি, পাতেন্তা ছির জন্য প্রিপারেশন নিতে পারি। ওকে, আরেকটা জিনিস হচ্ছে যারা নাকি বিশেষ করে হচ্ছে সাদা সৌজন্য আছেন, যে কোনো সৌজন্য দিয়ে পাতেন্তা ছি পরীক্ষা দেওয়া যায়। যে কোনো সৌজন্য থাকলেই আপনি হচ্ছে পাতেন্তা বিরও পরীক্ষা দিতে পারবেন। এক্ষেত্রে কোনো ধরনের বাধা ধরার নিয়ম নাই যে আমার সাদা সৌজন্য আছে বা হলুদ সৌজন্য আছে, আমি কি পাতেন্তা বি অথবা পাতেন্তা ছি পরীক্ষা দিতে পারবো কিনা, অথবা বাসের জন্য পাতেন্তা ডি আমি করতে পারবো কিনা। তো সেক্ষেত্রে আপনাদের কাছে আমরা বলে দিচ্ছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা মনে রাখবেন যে আপনার যে কোনো ধরনের সৌজন্য, বাস্তাকে সৌজন্যের মেয়াদটা থাকলেই হয়েছে। ইভেন আপনি ঋষিভূতা দিয়েও হচ্ছে পাতেন্তা বি, ছি এবং পাতেন্তা ডি বা যে কোনো ধরনের পাতেন্তার কোর্স আপনি করতে পারবেন, পাতেন্তার পরীক্ষা সহ দিতে পারবেন। ওকে, এই ক্ষেত্রে কোনো ধরনের নিয়ম নাই যে এত পাতেন্তা বি পাওয়ার পরে এত বছর পরে পাতেন্তা ছি নিতে হবে বা পাতেন্তা ছি পাওয়ার পরে এত বছর পর হচ্ছে পাতেন্তা ডি নিতে হবে। এতটুকুই শুধুমাত্র হচ্ছে আমাদের নিয়ম যে পাতেন্তা ছির জন্য আমরা যদি পাতেন্তা ছিউনো করি তাহলে হচ্ছে কি 18 বছর বয়সে, ডকুমেন্টে যে বয়স থাকে 18 বছর বয়সে হচ্ছে আমরা পাতেন্তা ছি ওনার জন্য দোমাদা করতে পারি। আর পাতেন্তা ছির জন্য নর্মালভাবে ছি যেটা, অর্থাৎ আপনার 7.5 টনের উপরের থেকে যত টনের লাতে ফিনে 44 টনের লাতা পর্যন্ত আমাদের ভেহিকুলি থাকে ইন্টারন্যাশনাল নিয়মে। তো এই ভেহিকুলিগুলো আপনি চালাইতে পারবেন পাতেন্তা ছির জন্য। সেক্ষেত্রে হচ্ছে আমাদের বয়স থাকা লাগবে 21 বছর বয়স। তো আর পাতেন্তা ডির জন্য নর্মালভাবে আমাদের বলে যে 24 বছর বয়স হওয়া লাগে ডকুমেন্টের ক্ষেত্রে। 24 বছর বয়স যদি সম্পূর্ণ হয় তাহলে হচ্ছে পাতেন্তা ডি বা আউটোবুসের জন্য আমরা হচ্ছে দোমান্তা করতে পারি এবং পরীক্ষা দিয়ে তারপরে আমরা গুদারে করতে পারি। ওকে, পাতেন্তা ছি অর্থাৎ কামিয়নিস্তা, পাতেন্তা ডি আউটোবুস গুইদারে করার জন্য বা এটার কাজ করার জন্য আউটিস্তা হিসাবে অর্থাৎ বাস ড্রাইভার হিসাবে বা লরি ড্রাইভার হিসাবে কাজ করার জন্য কোনো ধরনের এরকম না যে আপনার ইটালিয়ান পাসপোর্ট দাঁড়িয়ে হতে হবে। ওকে,
আপনি নর্মাল যে সৌজন্য আছে সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। ইভেন আরেকটা বিষয় হচ্ছে, আমরা অনেক সময় শুনি যে বলে যে অনেক বাঙালি ভাই বলে যে পাতেন্টের ছি দিয়ে হচ্ছে আপনার শুধুমাত্র পাতেন্টের ছি নিলে কামিয়ন চালাইতে পারবেন না, সাথে ছি কু ছি অর্থাৎ কার্তা কোয়ালিফিকেশনে del conducente এই একটা কোর্সও আছে, এটা করা লাগবে। এক্ষেত্রে সবচেয়ে বড় আমি বলি যে একদম ভুল তথ্য। ছি পাতেন্টের ছি নেওয়ার পরে করতে হয়, এবং এটা হচ্ছে একটা কোর্স। এটা কোনো বাধ্যতামূলক কোনো পাতেন্তা না, এটা কোনো পাতেন্তা না, এটা হচ্ছে কোর্স। সো এই কোর্সটা আপনি করলেও পারেন, না করলেও পারেন। শুধুমাত্র লজিস্টিকা কোম্পানিতে যখন নাকি আমরা কাজ করতে চাবো, বা লজিস্টিক কোম্পানি যারা আছে, যারা নাকি ট্রান্সপোর্ট করে, অর্থাৎ একজনের মালামাল আরেকজনের কাছে পৌঁছায় দেয়, আর বিভিন্ন যে লজিস্টিক কোম্পানি থাকে, ঠিক আছে, এরকম যদি কোম্পানিতে কাজ করতে চাই সেক্ষেত্রে ছিকুচি প্রয়োজন হবে। তারপরও পাতেন্টের ছি নেওয়ার পরে ছিকুচি আপনি ইচ্ছা করলে 1 বছর পরে নিতে হবে বা 2 বছর পরে নিতে হবে। আপনার পাতেন্টের ছির সাথে সাথে সুবিতই ছিকুচি নেওয়া ইম্পসিবলে, এবং এটা একটা ব্যয়বহুল হচ্ছে কোর্সও। সো এই কারণে আমি আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের সবাইকে, এবং যারা নাকি নতুন ভর্তি হচ্ছেন বা যারা ভর্তি হতে চান বা যারা এই ব্যাপারে কামিয়নিস্তা হিসেবে কাজ করতে ইচ্ছুক, তাদের কাছে বলতেছি ভাই, ভয়ের কোনো কারণ নেই। দেখেন, ভয়ের কোনো কারণ নেই। আপনারা পাতেন্তা ছিটা নেন আগে, তারপরে হচ্ছে ছিকুচি নিয়ে চিন্তা করা যাবে। আর ছিকুচি এটা কোনো লিচেন্সা না, পাতেন্তা না, এটা একটা কোর্সও। সেটা করলেও পারেন, না করলেও পারেন, এক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই। ওকে। আর একটা জিনিস, যারা নাকি হচ্ছে নতুন আসছে, একদম একদম নিউ কামার যারা আছে, ঠিক আছে, এটাতে যারা নতুন আসছেন, হয়তো আপনার কমিশনের জন্য অপেক্ষা করতেছেন, সৌজন্যর জন্য অপেক্ষা করতেছেন, তাদের জন্য বলি, যারা নাকি অলরেডি কমিশনের জন্য অপেক্ষা করতেছেন, সৌজন্য পাওয়ার অত দোমান্দা করছেন, ঠিক আছে, কেস মারা আছে, দেনুচা করা আছে, তো এদের জন্য বলতেছি ভাই, আপনি পাতেন্তা বি নিছেন, ঠিক আছে, গুড, বা পাতেন্তা বির জন্য পড়াশোনা করতেছেন, ঠিক আছে, ওকে, গুড। যদি আপনার এটাও একটা প্লাস পয়েন্ট, পাতেন্তা বি পরীক্ষায় পাস করলে ওইটা যে ফলিও রোজা আপনার বা পাতেন্তা আপনার আছে, ওইটা যদি ফটোকপি আপনাদের কমিশনের মধ্যে জমা দেন, সেক্ষেত্রে কিন্তু কমিশনের মধ্যে পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে হচ্ছে বেশি। প্লাস যদি আপনি কোনো কারণে মনে করেন একটু উদ্যোগ নিয়ে পাতেন্তার ছির যে ফলিও রোজা বা পাতেন্তার ছি পাতেন্তাটা আছে আপনার, ওইটাও যদি হচ্ছে আপনি কষ্ট করে একটু সময় দিয়ে চেষ্টা করে পাতেন্তার ছি অথবা পাতেন্তার ডির পরীক্ষার আপনি ফলিও রোজা যদি থাকে ওটা সহ যদি দেন কমিশনে, আপনাকে আমি বলে দিলাম ভাই, 90% আপনার প্রথম কমিশনে হচ্ছে পজিটিভ হবে, 90%। ঠিক আছে? কেন? কারণ পাতেন্তার ছি এবং পাতেন্তার ডি এটা হচ্ছে প্রফেশনাল একটা লাইসেন্স, প্রফেশনাল। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে কোয়ালিফিকেশন, আপনার যে যোগ্যতা, এটা আপনার আগের থেকে আপনি প্রদর্শন করে দিচ্ছেন। তখন যে জুডিসে থাকে, জজ থাকে, যখন নাকি আপনাদের উদিয়েন্সা হয়, অর্থাৎ শুনানি হয়, সে যখন নাকি দেখবে যে আপনার পাতেন্তার ছির ফলিও রোজা আছে বা পাতেন্তার ডির ফলিও রোজা আছে বা পাতেন্তার ছি আছে, ডি আছে, বল দিলে কী বোঝায় যে আপনি হচ্ছে ইটালির জন্য বা ইউরোপের জন্য একটা কোয়ালিফিকাত, আপনি সরকারের বোঝা না বা কারো বোঝা না। ঠিক আছে? সেক্ষেত্রে 90% আপনি শিওর থাকেন যে আপনার পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকবে, 90% সম্ভাবনা থাকবে। কারণ যদি যে বিচারক যখন নাকি দেখবে আপনার যে পাতেন্তার ছি অথবা পাতেন্তার ডি আছে বা ফলিরোজার পরীক্ষা আপনার থিওরি পাস করছেন, ফলিরোজা আছে, সেক্ষেত্রে 100% ভাবে সে জানিবে যে আপনি একজন যোগ্য ব্যক্তি এবং আপনার ভাষা জানা ব্যক্তি। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাদের পজিটিভিটি হওয়ার বা পজিটিভ পাওয়ার, ডকুমেন্ট পাওয়ার সম্ভাবনা হচ্ছে অনেক বেশি থাকবে। এটা আপনাদের উকিল যারা আছে, আপনি তাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন বা বিভিন্ন কাপড়ে জিজ্ঞাসা করতে পারেন। ঠিক আছে? সবাই একই অ্যান্সার দিবে যে হ্যাঁ, এটা আপনাদের ক্ষেত্রে অনেক ভালো উপকার করবে নেগেটিভ থেকে বাঁচার জন্য, পজিটিভ পাওয়ার জন্য এবং ডকুমেন্ট পাওয়ার জন্য। ওকে, ধন্যবাদ। আমাদের এপ্রিল মাসের 14 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে। এই ব্যাচে যারা নাকি ভর্তি হতে চান, আমাদের যে স্ক্যান দেওয়ার নাম্বার আছে, এই নাম্বারের সাথে আমাদের যোগাযোগ করবেন। আমাদের যে বর্তমান যে ক্লাসটা শুরু হবে 14 এপ্রিল থেকে, এই ব্যাচের যে ক্লাস, এই ক্লাসের ক্ষেত্রে আমাদের অনেক অনেক বেশি হচ্ছে স্টুডেন্টদের আমরা ফোন পাচ্ছি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, এই ক্লাসের জন্য যেহেতু অনেক বেশি স্টুডেন্ট হচ্ছে ভর্তি হচ্ছে, এই কারণে আমাদের যেই নর্মাল যে রেজিস্ট্রেশন ফি, ওই রেজিস্ট্রেশন ফি থেকে হচ্ছে আমরা কমাই নিয়ে আসছি। খুবই কম রেটে আমরা বা খুবই কম রেজিস্ট্রেশন ফি দিয়ে আপনারা আমাদের সাথে হচ্ছে পাতেন্তার ছি এবং ডি এবং ছিকুচির জন্য যদি কেউ ছিকুচি করতে চায়, অর্থাৎ আমরা একই রেজিস্ট্রেশন ফিতে পাতেন্তার ছি, পাতেন্তার ডি এবং হচ্ছে ছিকুচির কোর্সের অ্যাপ, ক্লাস, ঠিক আছে, তারপর পিডিএফ, বুক সব হচ্ছে আপনাদের দিয়ে দিব। আমাদের নর্মালভাবে এটা চিন্তা ভাবনা যে আমরা যেন ইটালিতে যারা বাঙালিরা আছেন, আমরা যেন হচ্ছে পাতেন্তার ছি নিয়ে ভালো জব করতে পারি, ভালো একটা লাইফ ক্যারি করতে পারি
এবং ডকুমেন্টের ক্ষেত্রে যেন আমরা হচ্ছে পজিটিভিটি পাই। দেখেন, আপনার একটু ছোট যদি উদ্যোগ না নেন নর্মালভাবে, যে ওকে আমি পাতেন্টার ছি বা পাতেন্টার ডির জন্য হচ্ছে আমি চেষ্টা করব না, আপনার কিন্তু ডকুমেন্ট পাওয়ার ক্ষেত্রে অনেক পিছিয়ে যাবেন। যারা নাকি বিশেষ করে হচ্ছে দেনুঞ্চা করা আছে, কেস করা মারা আছে, ঠিক আছে, যে সৌজন্য দোমান্দা করে রাখছেন, কমিশন হবে সামনে, তা এদের জন্য আমি বলতেছি ভাই, এটা হচ্ছে একটু খেয়াল করবেন যে আমাদের সাথে পাতেন্টার ছি এবং পাতেন্টার ডি কোর্স করেন। আমরা খুব সহজ আমাদের নিজস্ব অ্যাপের মাধ্যমে বাংলায় আমাদের কুইজ হচ্ছে পাতেন্টার ছিট বুঝিয়ে দিই। এবং আমি আপনার 2015 সালে পাতেন্টার ছি নেওয়া, 2016 সালে হচ্ছে পাতেন্টার ডি নেওয়া। সো আমি প্রায় হচ্ছে এই যে পাতেন্টার ব্যাপারে সেই 2011 সাল থেকে হচ্ছে আমরা জড়িত আছি। বিশেষ করে আমি যে চিন্তা করি, আমি জড়িত আছি। এবং এটাইতে আমার হচ্ছে সব ধরনের পাতেন্টার আপনার দেয়া আছে বা নেওয়া আছে। আমি আপনার পাতেন্টার বি, সি, ডি, যদি চিন্তা করেন, অথবা হচ্ছে চিকুচি ম্যাটচি পেরসনে, ইভেন আমার কোয়ালিফিকাতো কন্ডুচেন্টের কোর্সও করা আছে। এবং আমি ইনসেনান্তের কোর্স করতেছি, ঠিক আছে, যেটা নাকি আমাদের এটাইতে আর কেউ নেই। ওকে, আর যদি কেউ থেকে থাকে তাহলে হচ্ছে আমাদের জানাবেন। এখন বর্তমানে অনেকেই আপনার মিথ্যা প্রচারণা করে, যে তাদের দেখা যায় যে আপনার বলে যে এই পাতেন্তা করাচ্ছে, ওই পাতেন্তা কোর্স করাচ্ছে। সি গুড, আপনারা কোর্স করান, এটা ভালো, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, কোনো কিছু করতে হলে ধারেও করতে হয়, ভারেও করতে হয়। অর্থাৎ কোনো কিছু আপনি যদি কাটতে চান, সেক্ষেত্রে আপনাকে ধারেও থাকতে হবে, ভারেও থাকতে হবে। তো আমি আপনার কোনো সময় দেখা যায় আমার পাতেন্তার ইয়াটা দেই নেই কখনো। তো আজকে হচ্ছে আপনারা দেখেন আমার এই যে পাতেন্তা থেকে একদম জেডটা পর্যন্ত যা আছে, অর্থাৎ বি, সি, ডি, তারপরে patente E, চিকুচি ম্যাচি, চিকুচি পেরসনে, পই কাপ্পা বি, এনেছিচি, এগুলা, তারপরে অ্যাম্বুলেন্স অর্থাৎ অ্যাম্বুলেন্স চালানোর জন্য যে লাগে আমাদের কাপ্পা ডি, এই সহ সব পাতেটা দেওয়া আছে। ইভেন আমি আপনার মানে ভেহিকুলের যদি আমরা চিন্তা করি আর নর্মালভাবে, সবগুলো আলার মতো আমার কোর্স বা পাতেন্তা করা আছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি 100% মানে বলতে পারি, আমার যে অভিজ্ঞতা এবং আমাদের যে সুযোগ সুবিধা আছে, সকল প্রকার আপনাদের সাহায্য বা উদ্দীপনা দেওয়ার জন্য পাতেন্তা ছি, পাতেন্তা ডি কোর্স, আদৌ বাংলা পাতেন্তা আপনাদের সাথে সব সময় থাকবে। ওকে, ধন্যবাদ। আমরা হচ্ছে ক্লাসটা করি, যে ক্ষেত্রে কুইজে হচ্ছে প্রথমে আমরা শুনবো, তারপরে হচ্ছে কুইজের অ্যান্সারটা দেবো, আমার হচ্ছে স্পিকারে করবো। Azionando il freno motore dei veicoli pesanti, il dispositivo disinnesta automaticamente la frizione per sfruttare l'inerzia del veicolo. Ok, বলছে azionando il freno motore del veicolo pesante। veicolo pesanteর মধ্যে ফ্রেনো মোটরে নামে একটা ইম্পিয়ান্ত বা একটা যন্ত্র থাকে, যেটা নাকি হচ্ছে ফ্রেনো দি সার্ভিস, অর্থাৎ নর্মাল যে ব্রেক আছে ওইটার সাথে এই ফ্রেনো মোটরেও আমাদের ভেহিকুলকে রালেন্তারে করার জন্য, ধীরে গতিতে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। তো এটা সাধারণত 3.5 টনের উপরে যে ভেহিকুলগুলো আছে, এগুলোর মধ্যে অব্লিগাতরি বাধ্যতামূলকভাবে বলে যে ফ্রেনো মোটরে ব্যবহার করতে হবে। ওকে, এখানে বলতেছে যে azionando il freno motore del veicolo pesante, অর্থাৎ ভারী যে ভেহিকুলগুলো আছে এগুলোর মধ্যে যখন নাকি আমরা ফ্রেনো মোটরে অ্যাকশন করি বা অ্যাক্টিভ করি, বলছি il dispositivo, এই যে যন্ত্রটা disinnestato automaticamente la frizione per sfruttare l'inerzia del veicolo, অর্থাৎ বলতেছে যে এই ফ্রেনো মোটরের যে এই পেছান্তি ভেহিকুলের মধ্যে ফ্রেনো মোটরের যে ডিসপোজিটিভ দেওয়া আছে, এটা হচ্ছে কি অটোমেটিকমেন্ট, অর্থাৎ অটোমেটিক সে ফ্রিকশনের সাথে কার্যকরভাবে কি করে সে ডিসইনস্টাত হয়, অর্থাৎ আনঅ্যাক্টিভ হয় বা অফ হয়। ওকে, এক্ষেত্রে ফালসো, কারণ ফ্রিকশনের সাথে এই ফ্রেনো মোটরের কোনো প্রকার সম্পর্ক নেই। Salvo eccezioni, ogni veicolo, compreso il suo carico, deve avere altezza massima non superiore a 5 metri. ওকে, সালভো এক্সেপশনে, অর্থাৎ ব্যতিক্রমী ভেহিকুলি ছাড়া, ogni veicolo, প্রত্যেকটা ভেহিকুলো বলতেছে compreso il suo carico deve avere altezza massima non superiore a 5 metri। ফালসো। নর্মালভাবে আমরা যদি চিন্তা করি, আপনারা অনেক জায়গায় অনেক কোর্স করেন, ঠিক আছে, কোনো কোর্সের আমি দেখি নাই, মাঝে মাঝে আমি দেখি ওনাদেরকে বা আমার স্টুডেন্টরা অনেক সময় দেখা যায় আমার কাছেও ভর্তি আছে বা অন্য স্টুডেন্টের কাছে ভর্তি থাকে বা অন্য টিচারের কাছে ভর্তি থাকে, কেউ কখনো এটা বলে না যে একটা ইন্টারন্যাশনাল যে ল আছে, এই লতে একটা আউটো ভেহিকুলের সর্বোচ্চ কতটুকু লুঙ্গেস হবে, সর্বোচ্চ কতটুকু হচ্ছে লার্গেস হইতে পারে, এবং সর্বোচ্চ কতটুকু হচ্ছে তার লুঙ্গেস আলতেস হইতে পারে। তো এখানে হচ্ছে আপনাদের আমি বলে দিই, আমরা যদি দেখি একটা ভেহিকুল, যে কোনো ভেহিকুল অর্থাৎ বা ভেহিকুলো ইজোলাতো, অর্থাৎ একটা যে কোনো ভেহিকুলো ওর সর্বোচ্চ ইন্টারন্যাশনাল লতে বলে ওর সর্বোচ্চ
তার আকার সাগমাটা কত হইতে পারে। সেক্ষেত্রে আলতেসার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কোয়াট্রোমেট্রিক, 4 মিটারের বেশি হইতে পারে না সাধারণ যে ভেহিকুলগুলো। ওকে, এক্সেপশনালে ব্যতিক্রমী ভেহিকুলের ক্ষেত্রে দিবে 100। যেমন পাতানদাচ্ছির ক্ষেত্রে ব্যতিক্রমী ভেহিকুলি যেগুলো হচ্ছে 4 মিটারের বেশি আলতো, এদেরকে বলা হয় হচ্ছে কমে ব্যতিক্রমী ভেহিকুলি। কে কমে বিসারকে কোন ভেহিকুল? আপনারা অনেক সময় অতিস্টার চিকুলারে করার সময় দেখবেন যে একটা কামিয়নের মধ্যে হচ্ছে অনেক নতুন নতুন গাড়ি বা পুরান গাড়ি বহন করে নিয়ে যাওয়া হয়। সো এই যে ভেহিকুলি যে ট্রান্সপোর্ট করে, যেই ভেহিকুলটা হচ্ছে ভেহিকুলি ট্রান্সপোর্ট করে, ওই ভেহিকুলকে বলা হয় হচ্ছে বিসারকে। তো বিসারকের ক্ষেত্রে সর্বোচ্চ আলতেসা তার হবে হচ্ছে 4.20। ওকে, তো ব্যতিক্রমী ভেহিকুল ছাড়া নর্মাল ভেহিকুলের ক্ষেত্রে আলতেসা হচ্ছে কোয়াট্রোমেট্রিক সর্বোচ্চ। লুঙ্গেসা অর্থাৎ এই যে লম্বাটা কত হবে 12 মেট্রিক, সেটা হোক রিমর্কিও, হোক সেমি রিমর্কিও, বা হোক হচ্ছে একটা আউটো ভেহিকুল। আর লার্গেসা অর্থাৎ পাশটা যদি আমরা ধরি, পাশের ক্ষেত্রে হবে হচ্ছে সাধারণ যে ভেহিকুলগুলো, সেক্ষেত্রে সর্বোচ্চ ম্যাক্সিমাম হতে পারে 2.55 মিটার বা 2,50 মেট্রিক। এখানে একটা কথা মনে রাখবেন সবাই, সব ধরনের ভেহিকুলের ক্ষেত্রে 2.55 সর্বোচ্চ হতে পারে, মিনিমম নন কনভেনিয়েন্টে মিনিমম যা মধ্যে তা হোক। আর আরটিপি একটা ভেহিকুল আছে, আরটিপি বলা হয়। আরটিপি দিয়ে কি বোঝায়? যেটা হচ্ছে বলা হয় আ দিয়ে অথরিজাতো টেম্পারেতুরা, পি দিয়ে হচ্ছে প্রচিদুত, অর্থাৎ যে ভেহিকুলগুলোর ভিতরে ফ্রিজ দেওয়া থাকে, যেগুলোর মধ্যে টেম্পারেচার আপনি প্রচিদুরা করতে পারেন, অর্থাৎ টেম্পারেচার আপ ডাউন করতে পারেন। যে সকল ভেহিকুল হচ্ছে মালামাল বহন করে না, ওগুলোর মধ্যে খাবার বহন করা হয়, পচনশীল খাবার, দেবপিড়ি বিলে খাবার বহন করা হয়। এই ভেহিকুলগুলোর ক্ষেত্রে ওদের লার্গেসাটা অর্থাৎ লম্বাটা হচ্ছে সর্বোচ্চ হতে পারে 2.60 মিটার। এই 2.60 মিটারের উপরে পৃথিবীতে কোনো ভেহিকুলই লার্গা হইতে পারে না, এক্সেপ্ট বাংলাদেশ ছাড়া। ঠিক আছে, বাংলাদেশে দেখা যায় ইন্টারন্যাশনাল লটা মানা হয় না, বা রাস্তার যে লটা আছে ওটা মানা হয় না। এই কারণে অনেক সময় দেখা যায় যে কোনো আপনার সালদারের যে ঢালাই করার দোকানে গিয়ে আপনি ইচ্ছা করলে আপনার ভেহিকুলি লার্গেসা 2.60-এর বেশিও নিতে পারেন। ঠিক আছে, কিন্তু ইন্টারন্যাশনাল লতে বলে একটা ভেহিকুলের লার্গেসা পাঁচটা হবে হচ্ছে 2.55, এর বেশি যেতে পারবে না। যাদের মধ্যে ফ্রিগো দেওয়া থাকে, ফ্রিজ দেওয়া আছে, ওই সকল ভেহিকুল হচ্ছে 2.60, এর উপরে কোনো ভেহিকুলই লার্গো অর্থাৎ পাঁচটা হতে পারে না। আলতেসার ক্ষেত্রে যেটা বললাম 4 মিটার, লুঙ্গেসার ক্ষেত্রে যেটা বললাম যে সর্বোচ্চ হতে পারে 12 মিটার। ওকে, এরপরে আসি। সো এটা আমাদের হবে কি কমে ফালসো, কারণ এখানে বলছে যে একটা ভেহিকুলে আলতেসা হইতে পারে সর্বোচ্চ 5 মিটার, এখানে ফালসো। Gli ammortizzatori idraulici sono in genere del tipo a doppio effetto. যে আমর্টিজাতরি যে থাকে ইড্রাউলিক হাইড্রোলিক আমাদের যে সকেট জাম্পার, ঠিক আছে, এটা বলতেছে ইন জেনারেল সাধারণভাবে বলছে কি দেল টিপো এ দোপ্পিও এফেক্টো, ওর কাজ কি দুইটা এফেক্ট করে। ভ্যারো কেন ভ্যারো? সকেট জাম্পার যেটা আছে আমর্টিজাতরে, ও কি করে আমাদের যে সাসপেনশনে মোল্লা থাকে ওকে কন্ট্রোলারে করে, আঙ্কে ও আমাদের যে কমফোর্ট দি মার্চা দেয়, অর্থাৎ আমাদের ভেহিকুলার যে আমরা যখন গুদারে করি কোনো কিছুর সাথে যখন বাড়ি খাই বা উঁচু উঁচু ঝাঁকির মধ্যে পড়ে, এই ঝাঁকিটা যেন হচ্ছে পুরোপুরি ব্যথাটা আমাদের কন্দচিন্তের গায়ে এসে না লাগে, আমাদের কমফোর্ট দেওয়ার জন্য কিন্তু আমর্টিজাতর এটা কাজ করে থাকে। ভ্যারো। Gli impianti di frenatura di tipo pneumo-idraulico non possono essere utilizzati su veicoli per trasporto persone per motivi di sicurezza. ফালসো। ফেনাতুরা দিয়ে পেনোমা ইডাউলিকো এবং ফেনাতুরা যে পেনোমাটিকো আছে যে কোনো জায়গায় আমরা ব্যবহার করতে পারি যে কোনো ভেহিকুলের ক্ষেত্রে। তো পার্সোনা অর্থাৎ বলতেছে আউটোবুসের ক্ষেত্রে হচ্ছে ফেনাতুরার সিস্টেমাটা পেনোমা ইডাউলিকো হবে না বা হতে পারে না, ফালসো। I martinetti idraulici in dotazione per la sostituzione di una ruota su un mezzo pesante possono sollevare fino a 20 tonnellate. Ecco, vero. এখন দেখেন মার্টিনেত্তি ইড্রাউলিসে কি আপনারা পাতেন্তা বির ক্ষেত্রে পড়ছিলেন ক্রিক মনে আছে, রোয়াটা চেঞ্জ করার ক্ষেত্রে আমরা কি করতে হয়, আমাদের যে ভেহিকুলের যে তেলায়ও থাকে ওইখানে হচ্ছে ক্রিক একটা জকের মতো ব্যবহার করি, যেটা দেওয়া হচ্ছে গাড়িটাকে একটু সোলে বারে করে, তারপরে হচ্ছে আমরা রোয়াটা সস্তিতুরে করি। তো পেজান্তে ভেহিকুলের ক্ষেত্রে এই ক্রিক তো আর ওজন উঠাতে পারবে না, সেক্ষেত্রে এক ধরনের হাইড্রোলিক মার্টিনের অর্থাৎ একটা হাইড্রোলিক জগ ব্যবহার করা হয়, যেটা হচ্ছে আমাদের ভেহিকুলকে আমরা যখন নাকি সস্টিটিউশনে রোয়াতা চেঞ্জ করার সময় ভেহিকুলকে সোলেবার উঁচু করার জন্য এই মার্টিনেতোটা ব্যবহার করা হয়। এই মার্টিনেতো সর্বোচ্চ 20 টনে লাতে 20 টন ওজন হচ্ছে সোলেবারে করতে পারে। তো অনেক সময় আমাদের কুইজে আসবে, এটা একটা কমন কুইজ, যে যদি আমাদের কামিয়ন অথবা বাসের ক্ষেত্রে আমরা চিন্তা করি, অটোবুসের ক্ষেত্রে চিন্তা করি, সেক্ষেত্রে
কোনো কারণে যদি রোয়াতা স্কাম্বিয়ারে করতে হয় বা রোয়াতা সস্তিতুরে করতে হয়, তাহলে আউটোবুসের ক্ষেত্রে প্যাসেঞ্জার সব নামাইতে হবে কিনা, আর কামিয়নের ক্ষেত্রে হচ্ছে ভেহিকুলোর যেই মালামাল থাকে, কারিকো থাকে, ওটা হচ্ছে স্কারি ক্যারি করতে হবে কিনা। আমরা পিএনও কারিকো পিএনও প্যাসেঞ্জার নিয়ে কি করতে পারবো, ওদেরকে গাড়ির মধ্যে রেখেই, কারোসের ভিতরে রেখেই হচ্ছে আমরা এই সোলেবারে মার্টিনেতো ইডলিকো দিয়ে সোলেবারে করে অথবা উত্তোলন করে ভেহিকুলকে আমরা রোয়াতা কাম্বিয়ারে করতে পারি। আর একটা জিনিস মনে রাখবো যে ভেন্টি তরেলাতে হচ্ছে একটা এই মার্টিনেতো ইডলিচি সোলেবারে করতে পারে। সো ভ্যারো। আসসালামু আলাইকুম সবাইকে, আদুজেত্তা বাংলা পাতেন্তে আমি আশরাফ জামান। আজকে হচ্ছে আমরা একটি পাতেন্তার ছির কুইজ স্কেদা মিস তো করবো। আর আপনাদের সবাইকে বলতে চাই যে পাতেন্তার ছি, আমাদের যে বাংলা পাতেন্তার ছি বা আদুজেত্তা বাংলা পাতেন্তের ছি, শুধুমাত্র ইটালিতে আমরাই শুধুমাত্র পাতেন্তার ছির জন্য হচ্ছে এবং পাতেন্তার ডির জন্য কোর্স করে থাকি। তো বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন গ্রুপের থেকে একটি মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে, যেটা আপনাদের বলা হবে যে পাতেন্তার ছি অর্থাৎ কামিউনিস্তা বা কামিয়ন চালাইলে বা লরি ড্রাইভার হিসেবে কাজ করলে ইটালিতে বা ইউরোপে হচ্ছে 3,500 থেকে 8,500 টাকা মাসে বেতন পাওয়া যায়। পুরোপুরিভাবে একটা ভুল ধারণা বা ভুল কথা। নর্মালভাবে হ্যাঁ, আপনি ভালো ইনকাম করতে পারেন, ইভেন আপনি বছরে মাসে 10,000 ইউরো ইনকাম করতে পারবেন যদি আপনার নিজস্ব কোম্পানি হয়, অর্থাৎ আপনার নিজস্ব 3-4টা কামিয়ন আছে, এগুলো দিয়ে যদি আপনি ব্যবসা করেন বা লজিস্টিকের কোম্পানি হচ্ছে চালান, সেক্ষেত্রে আপনি হয়তো মাসে 8,000 টাকার মতো ইনকাম করতে পারেন। কিন্তু নর্মালভাবে পাতেন্তার ছি বা কামিয়নিস্তা অথবা আউটোবুসের ড্রাইভার হিসাবে আমরা যখন নাকি কাজ করব, সেক্ষেত্রে কিন্তু বেতন পরিমাণ যে ভুল তথ্যগুলো আপনার ছড়ানো হচ্ছে যে 3,500 থেকে 8,500 টাকা বেতনের হয়ে থাকে, এটা পুরোপুরিভাবে ভুল। কারণ নর্মালভাবে পাতেন্তার ছি দিয়ে আমরা যখন নাকি একজন আউটো ট্রান্সপোর্টার বা আউটিস্তা হিসাবে কাজ করি, সেক্ষেত্রে বাসের ক্ষেত্রে এবং কামিয়নের ক্ষেত্রে উগুয়ালেভাবে আপনার 2,400 থেকে হয়তো 2,400 বা 2,500 টাকা বেতন হতে পারে। সেক্ষেত্রে যদি আপনার ট্রান্সফার অর্থাৎ বাইরের দেশে যাওয়া ট্রান্সপোর্ট করেন, সেক্ষেত্রেও একই ধরনের বেতন থাকে, এর থেকে বেশি হয় না। কিন্তু আপনার লজিস্টিক কোম্পানি যদি মালিক হন, সেক্ষেত্রে ঠিক আছে, আপনার ভালো একটা ইনকাম হতে পারে, কারণ এটা আপনার নিজস্ব পুরোপুরিভাবে ব্যবসায় প্রতিষ্ঠান পার্টিতে বা খুলে তারপর হচ্ছে আপনারা ব্যবসা করতে পারবেন, বা একসাথে 3-4টা হচ্ছে কামিয়ন আপনার কিনে তারপরে এটাকে ব্যবসা করে, সেই ক্ষেত্রে ভালো ইনকাম হয়। কিন্তু বেতনের ক্ষেত্রে এটা হচ্ছে নর্মালভাবে স্যালারি ইটালিতে এবং ইউরোপের মধ্যেও 2,200 এবং 2,500 টাকার মধ্যে থাকে, এর থেকে বেশি হয় না। সো প্রতারণা থেকে হচ্ছে সাবধান থাকবেন। ধন্যবাদ।